গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সেই সঙ্গে রইল ফুলের অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পর তোমাদের ফুলগুলো দেখাতে এলাম। গাছে বেশ কিছুটা ফুল ফুটেছে, তাই সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পর্তুলিকা বা টাইম ফুল তো আছেই, তার সঙ্গে নয়নতারা, গোলাপ ফুল প্রচুর ফুটেছে। আজ রবিবার, সকাল এখন বাজে 9:30। যেহেতু রবিবার ছুটির দিন, তাই আজকে একটু দেরি করেই উঠলাম। মানে অন্যদিন ঘুম থেকে উঠি 5:30টার সময়, আজকে ঘুম থেকে উঠলাম 8:30টার সময়। অনেকটাই বেলা হয়ে গেছে। একটু দেরি করে একটা দিন উঠলে কোনো অসুবিধা নেই, কাজগুলো গুছিয়ে নিয়ে করব। আর ফুলের সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো উচ্ছে হয়েছে, ছোট ছোট উচ্ছে ধরেছে গাছে, বেশ কয়েকটা ধরেছে। নিচে একটা আছে, আরও নিচে কয়েকটা আছে। ভালোই হবে, বাড়িতে যদি এরকম একটা সবজির গাছও থাকে দেখতে কিন্তু ভালোই লাগে। সকাল সকাল তো বাড়িতে বাজার চলে এসেছে। এক ট্রে ডিম দেখতে পাচ্ছ, তার সঙ্গে আছে একটা হ্যান্ড ওয়াশের প্যাকেট, একটা নয় ওখানে দুটো আছে। আর এখানে কিছুটা সবজি আছে, এর মধ্যে উচ্ছে আছে, আর আছে কাঁচা লঙ্কা, আর আরেকটার মধ্যে আছে কলমি শাক। যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তাই শাকটাকে ধারে পাশে আর যাবো না, আজকে একটু স্পেশাল করেই কিছু রান্না বান্না করবো। আর রবিবার মানেই তো বুঝতেই পারছো চিকেন রান্না হবে, চিকেনটাও আনা আছে। রান্না বান্না তো শুরু করব, তার আগে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। আর ওইদিকে রিজু রায়ানকেও পড়াতে বসিয়ে দিয়েছি, ওরা উঠে পড়তে বসে গেছে। এবার আমি নিজের জন্য একটু চা করে নেব, বেলা তো অনেকটাই হয়ে গেছে। তাই ভাবলাম চা না খেলে এনার্জি তো পাবোই না, কাজেও মন বসবে না। তাই চা খেয়ে নিয়ে কাজে হাত দেব। আর আজকে ইন্ডাকশানে চাটা করছি, কারণ আমার মনে হয় ইলেকট্রনিক্সের জিনিস না, মাঝে মাঝে একটু ইউজ করাই ভালো, তাহলে জিনিসটা ভালোই থাকবে। আর এদিকে দেখো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, দুটো রুটি, একটা ডিম পোচ আর শশা। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আমরা এখন ব্রেকফাস্ট করব না, একটু পরে। রিজু রায়ান তো দুজনেই এখানে একই জায়গায় পড়তে বসেছে। এবার চলো রান্না বান্না কি কি করব সেটা দেখাই। রান্নার জোগাড়ও করা হয়ে গেছে। আজকে করব বাসন্তী পোলাও, আর তার সঙ্গে হবে চিকেন কষা। চাল আর চিকেনটা তো ম্যারিনেট করে রেখেই দিয়েছি। আজকে কিন্তু আর রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর তাছাড়াও বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। যাই হোক, রান্নার লুকটা কেমন হলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো আছে পোলাও, আর আছে চিকেন কষা। মানে খুব একটা কষা কষা নেই, একটু ঝোল ঝোলও রেখেছি, কারণ আমাদের বাড়িতে সবাই ঝোল খেতেই বেশি পছন্দ করে। একটু সাজিয়ে গুজিয়ে ছেলেদেরকে দিলাম। আর দেখবে বাচ্চাদেরকে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়া যায়, তাহলে ওদের খাওয়ার চাহিদাটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। আর সবার প্রথমে তো একটু দেখতে ভালো হবে, তবেই তো ওরা খেতে চাইবে। এখন বেজে গেছে বিকাল 5টা, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এখন ওয়েদারটা তো এমনই, সকালবেলার দিকে খুব সুন্দর রোদ উঠছে, কিন্তু যত বেলা হচ্ছে আস্তে আস্তে মেঘলা হয়ে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে তো তোমরা জানোই আমার পুকুরটা তো ডুবে গেছে, তার সঙ্গে বাড়ি ঘর দৌড়েও জল উঠে আসছে। যে হবে বুঝে উঠতে পারছি না, জলটা যদি বেরিয়ে যেত তাহলে এই পরিস্থিতির আর সৃষ্টি হতো না। এবার তো সময় এসেছে তোমাদের কমেন্টের নামগুলো উল্লেখ করার। সৌমিস কিচেন, ডান্স উইথ বিপাশা, ডেলি লাইফ কুকিং, ইংলিশ গাইড বাই সন্ধ্যা ঘোষ, সঞ্চিতা পাত্র। অনেক নতুন দিদি ভাইরাও আমাকে কমেন্ট করছে, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বিকালবেলা বৃষ্টি হচ্ছে, কিছু তো চটপটা খাওয়ার মন চাই, তাই একটু পপকর্ন করে নিলাম। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, ডিমগুলো সকালে এনেছিল সেগুলোও ধুয়ে ভালো করে জল ঝরাতে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে ফ্রিজে তুলে রাখবো। আজকে আবার বৃষ্টি হচ্ছে দেখে পেঁয়াজি নিয়ে এসেছে। আর বৃষ্টির দিনে এরকম তেলে ভাজা খেতে কম বেশি আমার মতন সকলেই পছন্দ করেন। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।